وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে محبতের সাথে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল ফালাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনীর সম্মানিত সভাপতি মণ্ডলী হযরত মাওলানা হিলাল আহমেদ সাহেব, মুহতামিম হরিপুর বাজার মাদ্রাসা, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব পুরীগ্রামী, মুহতামিম লাফান টাউন মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা মেহমান সবাই অনেক বড় মাপের আলেম। মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব সবাই জানেন, অনেক বড় মাপের ওয়াইজ, বড় মাপের মুহাদ্দিস, শেখুল হাদিস, বাদ মাগরিব বয়ান করেছেন। আমার পূর্বে হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন মাইজি সাহেব, তিনিও চমৎকার আলোচনা করেছেন। মাঝখানে রেজাউল করিম আবরার, আপনাদের সিলেটের সন্তান, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরেও রিজওয়ান রফিকে আসতেছে, আগেও ভালো, পরেও ভালো, মাঝখানে একটু খারাপ হইলে কোনো অসুবিধা, কথা কয় না। শুরুতেও ভালো, শেষেও ভালো, মাঝখানে একটু এটা কোনো আসে যায় না। তো এরকম একজন ধরে রাখে না। আমি তরুণদের মতো এত বড় গরম বক্তব্য আমি দিতে পারি না। আমার আলোচনাও তেমন সুবিধাজনক না, যেহেতু আগে পরে ভালো, মাঝখানে একটু প্রবলেম হলে অসুবিধা আছে, কথা কয় না। তো এরকম মনে করে একটু বসেন, যারা অনেকে অনেকক্ষণ যাবৎ আলোচনা শুনতেছেন, একটু ইস্তেঞ্জার জন্য, পান খাওয়ার জন্য, একটু চা খাওয়ার জন্য গেছে, ইনশাআল্লাহ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। রিদওয়ান রফিকি সাহেব আসবেন ইনশাআল্লাহ। আমি খুব লং টাইম নয়, আবার আমার ঢাকা চলে যেতে হবে। আজকের এই মাহফিলে যাদের উদ্যোগ আল ফালাহ ইসলামী যুব সংঘ, এই নামটাকে সামনে রেখে সূরা আশ-শামসি 10টি ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। ফালাহ মানে হলো সফল কাম। যেমন মুয়াজ্জিন সাহেব আজানে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এরপরে কি কয়? হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। আপনি প্রশ্ন করতে পারেন নামাজে গেলে কি হবে? মুয়াজ্জিন সাহেব পরের বাক্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ, দুনিয়া এবং পরকালের সফলতা পায়, ঠিক না? ওই ফালাত থেকে আসছে আল ফালাহ। অর্থাৎ আমার এই যুবকরা এই সংগঠন করেছেন জাতি ফালাহের জন্য, উপকারের জন্য, কামিয়াবির জন্য। এমন এমন কর্মসূচি তারা হাতে নিবে যাতে করে মুসলিম জাতি দুনিয়াতেও সফল কাম হয়, পরকালেও সফল কাম, ঠিক কিনা বলেন? এটাই এই নামের তাৎপর্য। আর আরেকটা সংবাদ শুনলে মিলায়েন না কিন্তু, ফুল দেন। আরেকটা সুসংবাদ হলো
বাংলাদেশের যেখানেই আমরা যাই, বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল হয়, সব কয়টা মাহফিল অধিকাংশ আমার সমাজের যুবকরা এগুলোর পরিচালনায় থাকে। খুশি? হ্যাঁ, বেশি গরম থাকে, বেশি গরম, হ্যাঁ বেশি গরম, এই জন্য না করছি মিলাইতে। জি জি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি একটা জিনিস মনে করে, বয়স হয়েছে তো, এটা নিয়ে যান। আমার মনে হচ্ছে দেশের আকাশে আবার কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। যে পরিমাণ যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, গজওয়ায়ে হিন্দ বেশি দেরি নাই, আর পৃথিবীর আকাশে কালিমার পতাকা উঠতেও বেশি দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা কি না পারে, কথা কয় না। 15 দিনের আন্দোলনে 15 বছরের ক্ষমতা শেষ। কথা বলেন। এরা দেখিয়ে দিয়েছে আমরা ইচ্ছা করলে পথ পরিবর্তন করতে সময় লাগে না। এটাই হলো বাস্তবতা। আর এই জন্যেই আল্লাহ কথা বলেন নাই, আল্লাহ নবী কথা বলেন না, ওয়াশাইখুন নাশআ ফি ইবাদ ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দিন আরশে আজিমের নিচে আমি আল্লাহ তার জন্য ছায়ার ব্যবস্থা করে দেব। জোয়ান কালটা এত দামি আল্লাহর কাছে। তো শর্ত হলো যে জিনিসটা সফল কাম হওয়ার জন্য, আন্দোলনে সাকসেস হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কলবটাকে ঠিক করতে হবে। কারণ এই দেহের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এটা মাটির তৈরি দেহ, মাটির সাথে মিশে যাবে, তার খাবার খাদ্য সবগুলো মাটির সাথে সম্পৃক্ত। আসল দামি হলো আল্লাহর কাছে কলব, ঠিক না? রূহ, এই রূহের কোনো সম্পর্ক দুনিয়ার সাথে নাই। এটা আসছে আসমান থেকে, আল্লাহ থেকে। তার খোরাক, তার খাদ্য, এটা আসমানি খোরাক। এই জন্যই তো আল্লাহর হাবিবকে যখন কাফেররা জিজ্ঞাসা করেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি ক্লিয়ারলি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা আল্লাহর একটি অর্ডার। অর্ডার দিলে বডিতে ঢুকে, আবার অর্ডার দিলে বডির থেকে বের হয়ে চলে যায়। দেহের খোরাক যেমন দুনিয়ার আসবাব, দুনিয়ার খাদ্য, দুনিয়াতে যেগুলো উৎপাদিত হয়, ঠিক তদ্রূপ রূহের খোরাক আসমানি কিতাবে যা আছে, কোরআন এবং সুন্নায় যা আছে, সেগুলো হলো রূহের খোরাক। সুবহানাল্লাহ। আর এই রূহ নামক, আত্মা নামক দৌলত আল্লাহ পৃথিবীর কোন সৃষ্টিকে দেন নাই। সুবহানাল্লাহ। কতরায়ে দিল রায়কে গওহর ফতদ, কতরায়ে দিল রায়কে গওহর ফতদ, को दरिया गो गर्दो हानदात। আল্লামা মুসনবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, না না, সমুদ্রকে দেওয়া হয় না গাই, পাহাড় পর্বতকে দেওয়া হয় না গাই, আসমান আর জমিনকে দেওয়া হয় নাই। 3.5 হাত বডির মালিক মানব জাতিকে আল্লাহ রূহ নামক দৌলত দিয়েছেন। রূহটা যদি ভালো হয়ে যায়, রূহটা যদি নেককার হয়ে যায়, গোটা বডিটা নেককার হয়ে যাবে।
কারণ দেহটা হলো ছোটখাটো একটি রাষ্ট্র। রাষ্ট্রের প্রধান যারা হয় এরা যদি নেককার হয়ে যায়, এরা যদি দিনদার হয়ে যায়, রাষ্ট্রের বাকি নাগরিকরা কোনোদিন বদ্দিন হতে পারে না। আল্লামা শেখ সাদী কয়, যদি রাষ্ট্রের প্রধান ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করবে। ঠিক না? কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃত ভাবে বাইর হয়ে যায়। হক কথা কথা কয় না। হাকিকতে চুপ नहीं सकती बनावट की वसूलू से कि खुशबू आ नहीं सकती कागजों की फूलों से। বানামটি করে, টাল বাহানা করে বাস্তব জিনিস লুকানো যায় না, কখনো কখনো বের হয়ে যায়। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী এক সময় সমাবেশে বইলাই ফেলাইছে যে আমার পেউনরা যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। বলছে না? বলছে না? কেউ আবার রাজনৈতিক ভাবে নিয়েন না, যে বাস্তব কথা যে অনেক সময় মুখ দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? ওনার বাবা যখন ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা পর্যায়ে আফসোস করে বলছিলেন, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, আরো দামি দামি জিনিস পায়, আর আমি দেশ স্বাধীন করে চোরের খনি পাইছি। বলছে না? এমন চোরাদের উৎপাত, আমার ভাগের কম্বলটা পর্যন্ত চোরারা হয়ে গেছে। কথা কয় না? সাবেক প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আরেকটা বাক্য বেরিয়েছিল, নিজে বলেন, ইন্ডিয়াতে যাওয়ার পর কে বা কারা জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম है, যে তোমার ছেলের নাম কি? তিনি তখন বলেছিলেন সজীব ওয়াজেদ জয়। তখন যারে যে জিজ্ঞাসা করছিল, হ্যাঁ, তখন নাকি ওনারে বলছেন, উনি নিজেই বলছেন, আমরা ये तो और एक नमरूद का बच्चा है। কথা কয়, ये तो और एक नमरूद का बच्चा है। উনি নিজে আমাদের শোনা গেছে কথা, আমারে কইছে। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কত জ্বালাইছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সবচেয়ে বিস্তারিত যে ঘটনার আলোচনা করছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাউলিহি লামিনাল গাফিলিন। ও নবী, এত সুন্দর করে কোন ঘটনা আমি বর্ণনা করি নাই যে ঘটনা আমি ইউসুফ নবীর বর্ণনা করছি। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা বহু জ্বালাইছে আল্লাহর নবীকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সব ঘটনা ওখানে বর্ণিত আছে। একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করে ফেলছে, আল-আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। জুলাইখা বলতেছে যে জাহাপনা, আসলে আজকে সত্য কথাটা কই। ইউসুফের মোটেও দোষ নাই, জেলখানায় 7 বছর, এটা আমার ষড়যন্ত্র। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজি মিশরকে যায় বলল, যে যুবক তোমার স্ত্রীর সঙ্গে এই জাতীয় কিছু মনোভাব পোষণ করে, তার শাস্তিটা কি হওয়া দরকার? তুমি বিচার দিছো, দেখো তোমার স্বামী কি বিচার করে। ওরে বাবা, সে নিজে আবার বলে দিতেছে শাস্তিটা হওয়ার দরকার ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। তার একটা কাজ করো, জেলখানায় বন্দি করে দাও, অথবা কঠিন পানিশমেন্ট দাও। তুমি তো বাদী, বিবাদীর বিরুদ্ধে মামলা করছো, ফাইসালা কি আসে দেখো। নিজের থেকেই ফাইসালা দিতেছে, হয় হের জেলখানায় দেন, না হয় কঠিন শাস্তি দেন। চিন্তা করছে কি জানে, যে আমি যেভাবে অভিযোগ দায়ের করছি
জল্লাদ দায়িকা যদি ইউসুফরে মাইরা ফেলায় তা আমও যাইব সালাও যাইব। আমার কথা আপনারা বুঝতেছেন না কষ্ট হইতেছে? কারণ আমি যদি বলি যে মাইরা ফেলাও তাহলে তো আমার সব টার্গেট মিস। এই জন্য আমও যাইব সালাও যাইব। নিজেই রায় দিতেছে, একটা কাজ করেন, ওর জেলখানায় বন্দি রাখেন, না হয় কঠিন পানিশমেন্ট দেন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে নারীদের চালবাজিকে আজিম বলছেন, ইন্না কাইদা কুন্না আজিম। আর শয়তানের চালবাজিকে আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। যে নারীরা এমন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না। আল্লাহ নবী বলেন, ওরে বাপ রে, বিচক্ষণ পুরুষকে মুহূর্তের মধ্যে ঘোরায় ফেলায়। কথা কয় না? নারীরা তো ওয়াজ শুনতেছে না, কিছু শুনলে অসুবিধা না, বেশি শুনলে আবার কালকে মিছিল বাইর করতে পারে। কথা কয় না? এই আলফালা যুব সংঘরা এদের বিরুদ্ধে মানববন্ধন করতে পারে যে এ মৌলবীরে কে দাওয়াত দিছে, এ মৌলবী আইসা আমগো এলাকায় আমাদের বিরুদ্ধে কথা কয়ে গেছে। আমি বলছি না কোরআনে বলছে? বলেন, দেখে আমার বক্তব্য না কোরআনের বক্তব্য? বুঝা গেল শয়তানের ষড়যন্ত্র তাদের কাছে হার মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুলাইখা একটা পর্যায়ে স্বীকার, আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। বাসা যত যা ষড়যন্ত্র সব আমার, ইউসুফের একটু দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? একটা সময় দেখা যায় হক জিনিস মুখ দিয়ে কি হয়ে যায়, কথা কয় না, বাহিরে হয় না। না, হক কখনো গোপন থাকে না। মুহতারাম হাজিরিন, তাই আগে এই কলবকে ঠিক করতে হবে। এই জন্য আমাদের আকাবের সিলেটের যত শায়খরা ছিল ইসলাহে নফসের লাইনে মেহনত করে গেছে। আওলাদে রাসূল শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী বাংলাদেশের যে মাটিকে সবচাইতে বেশি ভালোবাসে এটা হলো সিলেটের মাটি। এই জন্য আমরা তো সারা বাংলাদেশে মাহফিল করি। বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে বারংবার আমাদের যাওয়া হয় না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এত উলামা প্রেমিক, দিন প্রেমিক বাংলাদেশের কোথাও নেই যে এরকম সিলেটের মাটিতে আছে। এটা আমার তাছাড়াবার কথা বলতেছে। সিলেটের মানুষ, এই যে মাঝে মধ্যে আপনাদের সিলেটে বয়ান করতে আসে বা ইউটিউবে দেখি, রাস্তাঘাটে হোটেলে মোটেলে কোথাও দেখা হলে গিয়ে মুসাফা, এরপরে হাল পড়শি করা, একটা রক্তের মধ্যে ওলামা ভক্তি মিশে আছে। কথা কয় না? ওলামাদের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা। সিলেটের মানুষের ছোট হোক বড় হোক, জওয়ান হোক বড় হোক, প্রত্যেকের রগ রেশায় মিশে আছে। এটা ভালো লক্ষণ। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দেয়া কয়, আমি ওলি হতে পারি নাই, ওলির মর্যাদায় পৌঁছতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। এ ভাই, এই ভালোবাসাটা এত বড় দামি। আল্লাহর হাবিব কয়, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে তার হাসর হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা হতে হবে অন্তর দিয়ে, মুনাফিকি মার্কা ভালোবাসা না, তাইলে দুনিয়াতে ধরা পড়ে যাবে। একটা সময় একরামুল মুসলিমিনের নামে ভাই দাওয়াত তাবলীগের সাথীরা আরেক ভাইয়ের মুখের মধ্যে গোশতের টুকরাটা তুলে দিত।
এ ভাই আপনি গোশতির টুকরাটা খান, আমি খাবো না, ভালো খাবারটা আপনি খান। এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল। এখন আমার মতের বিরুদ্ধে চলে গেছে, গলার মধ্যে আমি ছুরি চালাই। কথা কয় না? বুঝা গেল এটা ভালোবাসা না, এটা ছিল মুনাফিকি। যদি বাস্তবে তোমার অন্তরের মধ্যে দিন আসতো, বাস্তবে যদি তোমার অন্তরের মধ্যে দিনের সামাত চলে আসতো, আর যাই হোক তোমার হাতে কোনোদিন জবাই করার ছুরি উঠতো না, তোমার হাতে কোনোদিন পিস্তল উঠতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি আর এক মুসলমানকে কোনোদিন জবাই করতে পারতে না। বুঝা গেল তুমি আসল ইমানদার নয়, মুনাফিক মার্কা তুমি ইমানদার। কথা কি ঠিক বলছি? রাগ করেন না কেউ, বোঝার জন্য বলছি। মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। বিশ্ব আমরের কথা বুঝতেছেন তো? উর্দু। আমারে মানলে জান্নাতে যাইবা, আর না মানলে জাহান্নামে যাইবা। এটা স্বঘোষিত, নিজেকে নিজে যিনি বিশ্ব আমির দাবি করছে। আমি তো বলি স্লোগান তো দাজ্জালের, কথা কয় না? দাজ্জালের কথা হাদিসের মধ্যে আসে। দাজ্জাল আইসা বলবে আমার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম, আমারে মানলে জান্নাতে দিব, না মানলে জাহান্নামে দিব। তাহলে বর্তমান বিশ্ব আমিরের স্লোগান আর দাজ্জালের স্লোগান মিলছে না? মিলছে না? দাজ্জাল যেখানে আসবে বাবেলুত ইসরায়েলের, বর্তমান বিশ্ব আমিরও ওখানে কয়েকবার সফর করছে। কথা কি আমার বুঝতেছেন? ওখানকার কান পড়া নিয়ে এই বাংলাদেশে এসে ফতোয়াগুলো দিয়েছিল যে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়া মুয়াজ্জিনি করে যারা বেতন নিবে, তাদেরই বেতনটা বেশ্যা নারীর উপার্জন থেকেও আরো নিকৃষ্ট। বুঝতেছেন? বহুদিন দাওয়াতের মেহনত করছেন, কিন্তু আসল জিনিস ঠিক হয় নাই। এই জন্য আল্লাহ 8টা কসম খাইছেন। কয়টা? এই যে আমি আয়াত তিলাওয়াত করছি, তাফসীরের সময় নাই, শুধু অনুবাদ রাখো। কলম ঠিক হয় নাই। আমি তো, আমার বাবা, আমার দাদা, আমার বংশধর তাবলীগের কাজ করছে, আমি এটা জোর করে হলো আমি এটাতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কি উদ্দেশ্য ছিল জানেন? এই ফতোয়ার পিছনে কঠিন রহস্য। আপনাদের বোঝার জন্য বলছি, রাগ করেন না কেউ। ওনাদের অনুসারী থাকলে পায়ে ধরে বলি, রাগ করেন না, আপনি বুঝার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ অনেকে বুঝতেছে, ওলামায়ে কেরামদের হাতে তাওবা করে সঠিক পথে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের কপাল ভালো তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে, আর কপাল ভালো না হলে ওই আবু জাহেলের সাথে হাসর হবে। আমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআনে আল্লাহ বলেন, একজন মুমিনকে যদি কেউ ইমানদার হিসাবে হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর সবাইকে হত্যা করে ফেলে। কত বড় ধমক, কত বড় ওয়াইদ! এর উদ্দেশ্য ছিল দুর্বিষণ। এই ফতোয়া যখন দিছিলেন বিশ্ব আমিরে যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া হারাম, মুয়াজ্জিনি করে নেওয়া হারাম, মাদ্রাসায় পড়ায় নেওয়া হারাম, তার উদ্দেশ্য ছিল যারা মাদ্রাসায় তার সন্তানদেরকে ভর্তি করে, এরা তখন চিন্তা করবে এই ছেলেটারা মাদ্রাসায় পড়ায় লাভ কি, তার ভবিষ্যৎ তো অন্ধকার। কারণ মাদ্রাসায় যারা পড়ায় অভিভাবকদেরও একটা নিয়ত থাকে যে আমার এই ছেলেটারা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে দিলাম, মসজিদের খেদমত করবে, মাদ্রাসার খেদমত করবে, দিনের খেদমত করবে, ঠিক না? কিন্তু হাজার হলেও তো মানুষ, তারও তো বউ বাল বাচ্চা সংসার আছে, আছে না নেই?
সে যদি ওখান থেকেও কিছু নিতে না পারে, ওখান থেকে কিছু নেওয়াও যদি হারাম হয়, বেশ্যা নারীর উপার্জন থেকে নিকৃষ্ট হয়, তাহলে তার ওখানে ওই মাদ্রাসার লাইনে পড়ায় জীবন নষ্ট করে লাভ। ব্যবসা বাণিজ্য শেখাও, জেনারেল লাইনে পড়াও, এই বলে সন্তানদেরকে কেউ মাদ্রাসায় দিবে না। আর মাদ্রাসায় যদি সন্তান দেওয়া না হয়, সিলেটের কওমি মাদ্রাসাগুলো খোলা থাকবো না বন্ধ থাকবো? কথা কয় না। ছাত্র যদি না থাকে, বিশাল বিল্ডিং দিয়ে আপনার কি লাভ? আর অভিভাবকরা আপনার সন্তান দিবে না যে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। অটো সিস্টেম কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর গোটা বিশ্বে সমস্ত বিজাতিরা এখন জানে যে আমাদের প্রকৃত শত্রু থাকলে, আমাদের প্রকৃত এন্টি থাকলে, দেওবন্দের অনুসারী যারা আছে, কওমি মাদ্রাসার অনুসারী যারা আছে, এরাই আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই কৌশলটা অবলম্বন করছে। আল্লাহ কয় তোর আসল ঘুমর আমি ফাঁক করে দিব। কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিবে। যে মাদ্রাসা আমি আল্লাহ তার দায়িত্ব নিয়েছি, আল্লাহু আকবার, এই সুযোগ আমি আল্লাহ দেব না। কথা বলেন ঠিক কিনা? তাই জাতির সামনে আসল মুখোশ উন্মোচন করে দেওয়া হয়েছে। এখন এই মুনাফিক মার্কা যারা আছে, লিবাস লাগায়, কিন্তু আসলে এরা দিনের দায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? দিনের দায়ীদের হাতে অস্ত্র উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমন্ত নিরহ মানুষকে জবাই করতে পারে না। আমি তো বলি, এরা এই দাওয়াত ও তাবলীগের মেহনতে আসার আগে ডাকাত ছিল, মাঝখানে পোশাক পাল্টাইছে। ওই যে একটা কথা আছে যে অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণ জমা দেই নাই। কথা কি ঠিক বললাম? আগে ডাকাতি করত, মাঝখানে কিছুদিন পোশাক আশাক লাগায় দরবের সাহায্যে কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, আবার ডাকাতের দিকে ফিরে গেছে, আবার সন্ত্রাসীর দিকে ফিরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ফোন দিয়ে বলতেছে, হুজুর এই কি শুরু হল? আমি বললাম যে শুরু হবে না, ইবলিস তো মরে না, ইবলিস তো অসুস্থ হয় না। কথা কয় না? এই শয়তানের বাচ্চার কোনোদিন সর্দিও লাগে না, যে কয়েকটা দিন হাসপাতালে ভর্তি হলো তো জাতি একটু নিরাপদ থাকতো। কথা কয় না? ঠান্ডাও লাগে না। এই যে এত রাত হয়ে গেছে, গিয়ে দেখেন হ্যাঁ ঘুমায় নাই, আপনাদেরকে এই ওয়াসওয়াসা দিতেছে যে আরে মাহফিল কত হয়, বসে বসে এখানে সারা রাত মাহফিল শুনতে নয়, বাড়িতে না, কালকে সকালে দোকানে যেতে। কথা কয় না? তো এই ইবলিস তো জিন্দা, এই জন্য ইবলিস চায় না এই কাজটা সহি নাজের উপরে, সহি তরিকার উপর চলে। আল্লাহ কয় যত ষড়যন্ত্র, যত আকৃতিতে আসবে, কিয়ামত পর্যন্ত এই দিনের ধারাবাহিকতা, ইসলামের আলো জ্বলতেই থাকবে, কেউ তাকে বাধাগ্রস্ত করতে পারবে না। দাওয়াত ও তাবলীগ চলবে, ভণ্ডামির দাওয়াত ও তাবলীগ চলবে না। সহিহ লাইনের আল্লাহ নবীর তরজের দাওয়াত ও তাবলীগ চলবে। কথা বলেন ঠিক কিনা? ভাই বুঝার চেষ্টা করেন, রাগ করেন না। আপনি যদি কথা কন সারা জিন্দিগি তাবলীগ করেছি, মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদার আমল থেকে করিস, আল্লাহ কয় আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, এরা ভুল পথে চললে তুমি কি সে পথে চলবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না, এই ষড়যন্ত্র কাজ হবে না। অনেক শক্তিশালী ভিত্তি নিয়ে এই মাদ্রাসাগুলোর, এলমে ওহির কারখানাগুলোকে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আসল জিনিস বিশুদ্ধ করার জন্য, তাজকিয়ায়ে নফস করার জন্য ষড়যন্ত্র করে কেউ এই লাইটকে অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি হ্যাঁ ওয়াহি তকবীর হা,
তুমি কেমনে এটা অফ করবা? সর্বপ্রথম নারায়ে তাকবীরের আওয়াজ আসহাবে কাহফের যুবকদের জবান থেকে বের হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? जो आदिए फारा से उठी गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है। अल्लाह खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तुम्हारे तो बड़ दुस्साहस তুমি জানো ইতিহাস জানা এই সকল মাদ্রাসাগুলোর ভিত্তি রেখেছেন সরকারে দু আলম নবী। দুনিয়ার গোটা শক্তি একত্রিত হয়েও তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করার সাহস রাখে না। ঠিক কিনা বলেন? এটা কি নরম মনে করছো? আল্লাহর হাবিব এসে ভিত্তি রাখছে। গোটা কওমি মাদ্রাসাগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। ফুৎকার দিয়ে অফ করে দিবে, তাই না? কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रहोदादिहा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है। আর কি করেই পারবে আমাদের বুজুর্গানে দিন মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন ইখলাসের সাথে। দুনিয়ার কোন পদ পদবীর কোন লোক তাদের ছিল না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দারা কিভাবে দ্বীন পেয়ে যা, কোরআন পেয়ে যা, মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় গোটা পৃথিবী তার কিছু করতে পারে না। দারুল উলুম দেওবন্দের বাণীদের মধ্যে একজন ছিলেন হাজী আবেদ হোসেন, একজন হাজী সাহেব মানে, কিন্তু তার ইখলাস ছিল পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ কইবেন না? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। পরিষ্কার সত্যিকার আমল ছিল, ইখলাসের উপর ভিত্তি ছিল। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है। अल्लाह जो शम्अ यक़ीन रोशन है यहाँ
वो शम्अ हरम का परता है। এখানে যে কোরআনের লাইট জ্বলতেছে এটা রানা প্লাজার মতো মনে করেন না। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এক মগা চৌধুরী। কি নাম ছিল? ঘুমাই গেছেন আপনারা? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল মগা চৌধুরী। কি ছিল? মখা। মখা, এই যে মখা মানে মগা, কথা কয়। গরম পানি। রানা প্লাজা যখন ধসে গেল, ভেঙে গেল, এ মগায় সাংবাদিকরে কয় কয়েকটা ফোলা মাইনে এসে ধাক্কা দিয়েছে, এটা পড়ে গেছে। তাহলে বুঝেন এর মাথার মধ্যে কি কিরা লাগছে, কথা কয়। তুমি কি মনে করছো কওমি মাদ্রাসাগুলো রানা প্লাজা কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিছে? আল্লাহর কসম, গোটা বিশ্বের সকল শক্তি একত্রিত হয়ে কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন এই কোরআনের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের মাদ্রাসাগুলোকে স্তব্ধ করতে পারবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। একটা সময় কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলা হতো, আপনারা শুনেন নাই মনে? জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হতো, সন্ত্রাসীদের আস্তানা বলা হতো। যদিও এরকমের শব্দ আর বাংলাদেশে দ্বিতীয়বার বলার কেউ সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে রাজাকার বলা হতো, স্বাধীনতা বিরোধী বলা হতো, কথা বলেন ঠিক কিনা? অথচ স্বাধীনতার গোড়ায় যারা রক্ত ঢালছেন এরা আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেওবন্দির ওলামায়ে কেরাম যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের আর জিহাদের ঘোষণা না দিতে, তাইলে 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল, শাসন করেছিল, শোষণ করেছিল, তাদের হাত থেকে আমরা রক্ষা পাইতাম। আর ইংরেজদের শোষণ থেকে ভারত উপমহাদেশকে তার স্বাধীন করার পরেই পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান হয়েছে বলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর পূর্ব পাকিস্তান হয়েছে বলেই স্বাধীন বাংলাদেশ হয়েছে। আপনি গোড়া বাদ দিয়ে আগা দিয়ে ইতিহাস পড়লে হবে না। গোড়া থেকে দিল্লির চান্দনী চৌক থেকে নিয়ে খায়বর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যার ডালে ডালে আমাদের আকাবেরদের লাশ জ্বলন্ত ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবেরে মিল্লাত উলামায়ে কেরামদেরকে গরম তৈলের মধ্যে মাছের মতো ভুনা করছে, তারপরে স্বাধীনতা পেয়েছি। আর আজকে তাদের সন্তান আমাদেরকে তোমরা স্বাধীনতা বিরোধী বলো, কথা বলেন ঠিক কিনা? এখনো বাংলাদেশে প্রতিটা ইঞ্চি মাটির জন্য যদি কেউ রক্ত দিতে যায়, তাহলে সবার আগে উলামায়ে কেরাম যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ উলামায়ে কেরামদের সুইস ব্যাংকে কোনো টাকা জমা নাই, উলামায়ে কেরামদের কোনো সেকেন্ড হোম নাই, বিদেশে কোনো বাড়ি নাই যে আকাশ মেঘলা দেখলে ওরাল দিয়ে চলে যাইব। এরা এদেশে জন্মাইছে, এদেশেই তাদের মৃত্যু। মাঝে মধ্যে দুর্যোগের সময় দেখা যায় কারা সবার আগে থাকে, বন্যা বলেন, সিডর বলেন, আইলা বলেন, মহামারী করোনা বলেন, যখন নেতারা গ্লাসের ভিতরে যায় বসে রয়েছে, ঠিক না? বড় বড় ভিআইপি, সিআইপি, ভিআইপি, এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফতোয়া দিছে, সাবধান, কাছাকাছি যাওয়া যাবে না, করোনা ঢুকে যাবে। এই জন্য মাস্ক লাগাইছে 5টা, দেখছেন না? শুধু মাস্ক না, নিরাপত্তা টুপি, হ্যান্ড গ্লাভস, পিপিএ, ওরে বাবা, প্যাকেটের ভিতরে ঢুকে রয়েছে, ঠিক না? এরপরেও হয় নাই, গ্লাসের ভিতরে যায় ঢুকছে। করোনা যেন এর কাছে যাইতে না পারে। আর দেখা গেছে করোনা ওর কাছে গিয়া কয়, স্যার আসসালাম আলাইকুম, কথা কয়। মাদ্রাসাগুলো খোলা ছিল, কোরআনের প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। আল্লাহর কসম, কোথাও বাংলাদেশের একটা কোরআনের মাদ্রাসার ছাত্র করোনায় মারা যায় নাই।
বিআইপিদের কাছে যখন করোনা গিয়া কইছে স্যার আসসালাম, তুমি কে? যার ভয় আপনি ক্লাসে ঢুকছেন, কথা কয় না। তো তুমি আমার এখানে ক্লাসে ঢুকলাম আসলা কেমন? কই স্যার আমার তো বেশি জায়গা লাগে না, আপনি স্ক্রু ফিট করছেন না গ্লাস লাগানোর জন্য, এই ছিদ্র দিয়ে আমি ঢুকে গেছি, কথা কয় না। এটাতে আমি ঢুকে গেছি স্যার। মাদ্রাসায় যাইতে পারিস না? মাদ্রাসার ফলাফল ডিস্টেন্সের বালাই নাই, দূরত্বের কোনো বালাই না। আর বাচ্চাদের অভ্যাস হলো একদিক দিয়ে শুইলে গড়াইতে গড়াইতে 0.5 কিলোমিটার যায়, কথা কয় না। ওদের কাছে কি ডিস্টেন্স আছে? নিরাপত্তার কোনো বালাই? ওখানে যাইতে পারিস না? কয় স্যার সরি, ওখানে মাদ্রাসার গেটের মধ্যে লেখা আছে প্রবেশ নিষেধ। কি লেখা আছে? কই স্যার যাইতে পারি। বস্তিতে যাইতে পারিস না? একটা রুমে 10টা থাকে। কই স্যার এটা ঠিকই কইছেন, কিন্তু এরা তো নিম্ন শ্রেণীর মানুষ। আমি হইলাম বিআইপি, আপনি হইলেন বিআইপি। বিআইপি চিনে, কথা বল। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফতোয়া শুনে আমার দেশের এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল, টক শোতে বলা শুরু করছিল যে করোনায় যারা মারা যাবে তাদেরকে গুরুস্থানে দাফন করা যাবে না। কি করতে হবে? দাদাদের মতো পোড়াই দিতে হবে। আরে হিন্দুরা তো পোড়ায়, এরা জানে মরলে আল্লাহ পোড়াইবো, তা আমরাই পোড়াই দিই, কথা কয় না। আমাদের দেশে তাদের দাদাদের মিশন বাস্তবায়ন করতে চাইছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন পোড়াই দিতে হবে কেন? করোনা এত পাওয়ারফুল রূপ, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তারে যদি গুরুস্থানে দাফন করা হয়, আগে যারা ময়রা রয়েছে ওরাও করোনা আক্রান্ত হয়ে যাবে, কথা বলে। এই জন্য তাদেরকে দাফন করা যাবে না। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে এক ঝাঁক নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়ারা অলিতে গলিতে মহল্লায় পাড়ায় অ্যাম্বুলেন্স নিয়ে তারা বলছে করোনায় কেউ আক্রান্ত থাকলে আসেন, আমরা সেবা দেওয়ার জন্য আসছি। বলে নাই? করোনায় কেউ মারা গেলে তার কাফন দাফনের টোটাল ব্যবস্থা আমরা করব। যারা এই সেবায় অলিতে গলিতে মহল্লায় মহল্লায় গিয়ে ডাকাডাকি করছে, এরকমের একজন আলেমও করোনায় আক্রান্ত হয় নাই। জাতির যখন দুর্যোগ আসে, বন্যা আসে, বিভিন্ন রকমের দুর্যোগ আসে, মানুষের পাশে সবার আগে যারা দাঁড়ায় এরা হলো ওলামায়ে কেরাম। ঠিক বললাম? ওলামায়ে কেরাম আমার এই যুবকদেরকে সাথে নিয়ে, বিভিন্ন সংগঠনের যুবকদেরকে সাথে নিয়ে তারা সবার আগে সামনের দিকে অগ্রসর হয়। আর তোমরা যখন আকাশ মেঘলা দেখো উড়াল দিয়ে চলে যাও। কাদেরকে স্বাধীনতা বিরোধী বল? কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। देवबंद থেকে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ উঠছে, কথা বলেন ঠিক। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबारज़ा आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाह अकबर। है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। আমি বোধহয় আপনাদের কষ্ট দিতেছি বেশি। আমার পরবর্তীতে 10 মিনিট পরে রেদওয়ান রফিক সাহেব চলে আসবে।
কিছু আবদার আসছে তো তারানার জন্য, এই জন্য দু একটা লাইন বলতেছি, পাশাপাশি কথা চলে আসছে। যারা বিরোধিতা করে ওরাই নিষ্পেষিত হয়ে যায়, নিপাত চলে যায়, কোরআন কোনোদিন নিপাত যায় না। কথা বলে কোরআনওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা বিরোধিতা করেছে তাদের কপালে জুতা ছাড়া কোনো কিছুর হাদিয়া মিলে নাই। এটা হলো বাস্তবতা, কারণ আল্লাহ তার দায়িত্ব নিয়েছে। হযরত হুসাইন আহমদ মাদানী, যে কথা একটু আগে বলেছিলাম, শাইখুল আরব আল আজম, তার থিওরি ছিল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব এক থাকবে, কোনো আলাদা রাষ্ট্র করা হবে। একটা সময় আসবে মুসলমানদের পাওয়ারে গোটা ভারত উপমহাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। সেই থিওরি ছিল এটা। এখানে বলছেন, হে আযম হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारी आप शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए गए तलवार आए, इल्म हुनर का गहवारा तारीख कब से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। এক মাহমুদ না, হাজার হাজার শেখুল মাহমুদুল হাসান দেওবন্দ উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব দেওবন্দের আওলাদ ফরজন যেখানে আছে সেখানে কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार आई, इल्म हुनर का गहवारा, तारीख कब से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है, इमदाद रशीद अशरफ का। अल्लाहु আকবার বলে। এরা আমাদের আকাবে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরফ কা ये कुलजुम इरफा फैलेगा। তাদের রেখে যাওয়া এই খুশবু গোটা বিশ্বের মধ্যে এখন ছড়িয়ে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, तावुसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख कब से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, তার আলোর কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্র যখন তার কিরণটা চতুর্দিকে ছড়িয়ে দেয়, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সকালবেলায় সূর্য যখন উদিত হয় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা,
রাত্রির অন্ধকার যখন পুরা রাত্রটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওয়াসসামাই ওয়া মা বানাহা, আসমান এবং আসমানের মধ্যে আল্লাহ যা কিছু ভিত্তি রেখেছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সমতল করে রেখে দিয়েছে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফস এবং নফসের মধ্যে যা কিছু আল্লাহ রেখে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কখনো নফসের মধ্যে নেক জিনিস আসে, কখনো বদ জিনিস আসে। কথা বলেন ঠিক? আল্লাহ কয়ে গোলাম, এই 8টি জিনিসের কসম করে আমি বললাম, قد أفلح من زكاها, যারা তার নফসটাকে নেককার বানাইছে রে, ওরাই হলো সফল কাম। وقد خاب من دساها, আল্লাহ বলেন যারা নফসকে বদকার বানাইছে এরাই চিরকালে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল ফালাহ। সুতরাং আল ফালার আমার কলিজার টুকরা যুবকদেরকে বলে যাব, মেহনত করতে হবে, কর্মসূচি দিতে হবে। কোন বিয়ে শাদীর শুরুতে যেন গায়ে হলুদ আর মরিচের নামে কোন ঢোল বাজনা, গান বাজনা, বেহায়া পড়া যেন হতে না পারে। কারণ যে বিয়ের শুরুতে গায়ে হলুদ আর মরিচ, আপনারা বলতে পারে মরিচের কথা তো আপনার কাছে শুনলাম, ডেস্ক লাগায় সামনে যুবক যুবতীরা নাচানাচি করে না, করে কথা কয় না, নাচানাচি করে কখন? কোনো কিছু না লাগাইলে। তাহলে আগে কি লাগাইছে? গায়ে মরিচ লাগাইছে। এই জন্য আমি এটা কই গায়ে হলুদ আর মরিচ। যেই দাম্পত্য জিন্দিগির শুরুতেই হারাম দিয়ে সূচনা হলো, এই দাম্পত্য জিন্দিগির থেকে যে সন্তান আসবে এটা আব্দুল কাদের জিলানী হবে, এটা নিঃসন্দেহের শাহ শিকদার হবে, এটা নিঃসন্দেহে টুকাই সুমন হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, ওই শির মতো বদমাশ হবে। গোড়া তুই তুমি নষ্ট করে দিল। এটা দুর্নীতিবাজ হবে, কলম গুতা দিয়া মানুষের জায়গা আত্মসাৎ করবে, আদালতের মধ্যে অন্যায় রায় দিয়ে বেকসুর মাসুম মানুষদেরকে ফাঁসির কাস্টে জড়াবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আসল জায়গা ঠিক করতে হবে। আল্লাহ পাক যে আলোচনা শুনলাম আরো শুনবো, এর সবচেয়ে বেশি আমাদের মেহনত করার দরকার এই নফসের উপর। আল্লাহ যেন আমাদেরকে নেককার নফসওয়ালা বানাই দেন। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেদওয়ান রফিক সাহেব আসছেন না? শুনেন শুনেন, বসেন বসেন বসেন, 5 মিনিট একটু একটু বসেন, কেউ যান না, বসেন। তারপরে যাইতেছেন, বসেন। আমি তো জানি সিলেটের মানুষ খুব ভদ্র মানুষ, এই তো মাশাআল্লাহ বসে গেছে। কমিটির পক্ষ থেকে আবদার, মুসাফির মানুষ, একটু দোয়া করার। দোয়া আবার মনে করেন না শেষ হয়ে গেছে, আসল বক্তাই রয়ে গেছে, কথা কয় না। চীনা বাউনের পয়সা লাগে, কথা কয় না। রেদওয়ান রফিক সাহেব উপস্থিত হয়ে গেছে। কমিটির একটা আবদার, 5 মিনিটের একটু দোয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। দোয়ার আদব হলো বসে দোয়া করা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ আল ফালাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর মাহফিলে আল্লাহ কোরআনে কারীমের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে। এ মালিক,
তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপাচারের দলেরা, এ পাপিষ্টের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই। আল্লাহ, তাই তো কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া ক্ষমার হাতগুলো বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। এ মালিক, আলফালা ইসলামী যুব সংঘ, আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও, আসহাবে কাফের যুবকের মতো কবুল করে নাও। আল্লাহ গজওয়াহিন যখন শুরু হয়ে যাবে, এ মালিক ইসলামী আন্দোলন যখন শুরু হয়ে যাবে, আমার এই যুবকদেরকে তুমি মুজাহিদ হিসাবে কবুল করে দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠে, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে, বিদেশের বাড়িতে আছে। আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই। আজকের এই মাহফিলের জন্য যারাই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে, জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব ঘুরে যায়, ওই মায়াবী চেহারা গুলো আর দেখি। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। কত আদর, স্নেহ, মায়া, মমতা, সোহাগ দিয়ে আল্লাহ আমাদের কি বড় করে জায়গা তুমি দিয়ে আল্লাহ অন্ধকার কবরের মধ্যে এতিমের মতো শুয়ে আছে। কতবার কবরের পাশে গিয়ে মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে চলে গেলে আর কোনোদিন কথা, আর কোনোদিন দেখা দেয়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই, মাপ চাই। গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিলকে জারি করে দাও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও,
যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।